হ্যালো এভরিওয়ান, বিয়ে বাড়ির ব্লগ নিয়ে চলে এসেছি। আগে সত্যি করে বলো তো, শাড়িটা কেমন লাগছে আর আমাকে এটা পরে কেমন লাগছে। বিয়ে তো পাড়ায় ছিল, তোমরা সকলেই জানো। আর ডেকোরেশনটা তোমাদের আগে দেখিয়ে দিই, দেখো কি অপূর্ব সুন্দর। ক্যামেরায় সব কিছু ধরা পড়ে না। যেমন ধরো এই সাইডের যে লাইটটা, এই লাইটের অ্যাকচুয়াল শেডটা সামনে থেকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না। তো এবার চলো ভেতরটা তোমাদের দেখিয়ে দিই। ভেতরের ডেকোরেশনটা খুবই সুন্দর, ছিমছাম, অথচ কত সুন্দর লাগছে, তাই না? স্টল এখানে ছিল। স্টল দেখানোর আগে গণপতি বাপ্পাকে একটু প্রণাম করে নাও। স্টল বলতে ছিল ফুচকা, কফি, পনির পকোড়া এবং চিকেন পকোড়া। আর এখানে সমস্ত কাকিমা জেঠিমা মায়েরা খাচ্ছিল দাচ্ছিল, গল্প করছিল। আমি তারপর টুকটুক করে চললাম স্টার্টার খেয়ে বউ দেখতে। বউ দেখার আগ্রহটা একটু বেশিই আছে, কারণ আমাকে যে সাজিয়েছিল বিশ্বজিৎ, সেই কিন্তু পারদিকে সাজিয়েছে। তাই একটা তো এক্সাইটমেন্ট আছে দেখার জন্য যে কেমন সাজিয়েছে। আর এই মণ্ডপেই কিন্তু ওদের বিয়ে হয়েছে। এরা তিন বোন কি সুন্দর ম্যাচিং করে শাড়ি পরেছে, বলো কি সুন্দর লাগছে। আর বউয়ের ফটো আমি পরে দিচ্ছি যাতে তোমরা আরও ভালো করে দেখতে পারো। তো বিয়ে বাড়ির মজার মাঝখানে বড় চলে এসেছিল। একটু টেন্স লাগছিল, কারণ গাড়ির একটু প্রবলেম হয়েছিল, তো সবাই টেনশন করছিল। এরপরে আমি একটু তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম অ্যাজ ইউজুয়াল, অবভিয়াস, কারণ পরের দিন সকালে উঠে কাজে যাওয়ার ছিল। তো কী কী ছিল সেটা তোমাদের দেখিয়ে দিলাম, মেনু কার্ডটা পজ করে দেখে নাও। সব কিছু আমি খাইনি, তবে চেষ্টা করেছি যতটা খেয়েছি ততটা তোমাদের দেখানোর। তো এই বিয়েবাড়ির ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা সকলে জানিও। আর এই রইল বউয়ের ছবি। আমার তো বেশ ভালো লেগেছে, আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কীরকম এনজয় করেছি। বাকি তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো।